আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব শীতে স্পেশাল সরিষা শাক ভাজি। খুব কম উপকরণে তৈরি করা যায় এবং স্বাদ হয় অসাধারণ। গরম ভাতের সাথে খেতে একদম পারফেক্ট। অনেকে আছে সরিষা শাক তিতার কারণে খেতে চায় না, তবে আজকে আমি যেভাবে রান্না করব একদমই তিতা লাগবে না, কিন্তু স্বাদ অসাধারণ। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। তো এই তো আমি প্রথমেই কিন্তু সরিষা শাক নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সরিষা শাকটা কিন্তু একদমই টাটকা সতেজ আছে। আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সরিষা শাকটা পাওয়া যায়, আর এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তো এই তো আমি প্রথমে শাকটাকে কেটে নিচ্ছি। এখন আমি শাকগুলোকে বেছে নিব। আর শাক বাছার প্রক্রিয়াটাও খুবই সহজ। এটা আহামরি তেমন কঠিন কাজ না, শুধু পাতাগুলো নিয়েছি। আর যেহেতু এখন ডাঁটাগুলো অনেক বেশি কচি, এজন্য আমি ডাঁটাগুলোও নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শাকগুলোকে বেছে নিচ্ছি। যদিও এই কাজটা আমরা সবাই পারি, তবে যারা নতুন আছেন তারা হয়তো অনেকে জানেন না, এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এভাবেই কিন্তু আমি সমস্ত শাকগুলোকে বেছে নিয়েছি। আর এখন আমি নিয়েছি এই যে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে নিয়েছি আমি একটা ছোট বেগুনের হাফ বেগুন। আর এই তো আমি শাকগুলোকে সবগুলো কেটে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এখন চলে যাব রান্নায়। তো এই জন্য আমি একটা প্যান নিয়েছি, আর এর মধ্যে আমি যে শাকগুলোকে কেটে নিয়েছিলাম তো সেই শাকগুলোকে দিয়ে দিলাম। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর তারপরে দিব পেঁয়াজ, রসুন, সব কিছুকে আমি দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখন আমি ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হতে দিব। তো এটাতে পানি দেওয়ার দরকার নেই, শাক থেকেও কিন্তু অনেক বেশি পানি বের হবে, এই জন্য এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন আমি একটু শাকটাকে নেড়ে দিচ্ছি, আর এই যে কতটা পানি বের হয়েছে শাক থেকে। আর এখন আমি এই শাকের মধ্যে দিয়ে দিব বেগুন। আপনারা যদি বেগুন দিয়ে এই শাকটা রান্না করেন তাহলে কিন্তু কোনো তিতা লাগবে না, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো আপনারা যদি এইভাবে রান্না করে কাউকে খাওয়ান, তারা তো বুঝতেই পারবে না যে এটা আসলে সরিষা শাক, এটা এতটা মজার হয়। বা অনেক বাচ্চারা আছে সরিষা শাকটা খেতে চায় না, কিন্তু তাদেরকে এভাবে রান্না করে দিলে তারাও কিন্তু অনায়াসে খেয়ে নিবে। এটা কিন্তু খুব একটা তেতা লাগে না, খুব মজা লাগে খেতে। আপনারা অবশ্যই কিন্তু এভাবে বাসায় ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা যারা এভাবে বেগুন দিয়ে রান্না করেন তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি বেগুন দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এরপরে কিন্তু আমি তো বেগুনটাকে ম্যাশ করে দিচ্ছি। আর আমার বেগুনগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি যেহেতু ছোট ছোট টুকরো করে কেটেছি, এজন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু শাকটাকে নামিয়ে নিয়েছি, আর এখন শাকটাকে বাগার দেওয়ার পালা। তো এই জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়েছি, এরপর দিলাম শুকনো মরিচ, সে সাথে দিলাম রসুন কুচি, আর দিব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। এখানে কিন্তু শুকনো মরিচটা দিলে কিন্তু এই বাগারের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, শাকে খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন শুকনো মরিচটা দেবার জন্য। এখন সবগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিব, এটা লাল লাল করে একটু ভেজে নিব। আর যেসব আপুরা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু লাইক দেননি, দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে শাকটাকে সেদ্ধ করে রেখেছিলাম সে শাকটা দিয়ে দিব। আর এই তো আমি কিন্তু শাকগুলোকে দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর এই শাক রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুবই ঝটপট এই শাক ভাজিগুলো হয়ে যায়। আপনারা অবশ্যই কিন্তু এই শীতে এভাবে একবার শাকটা রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো এই তো আমি কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই, আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটা আসলে কতটা লোভনীয় হয়েছে, কালারটাও কিন্তু সবুজই আছে, এর কালার কিন্তু চেঞ্জ হয়নি। আর খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছিল। আর এই তো দেখতেই পেলেন কতটা কম সময়ে ঘরোয়াভাবে তৈরি হয়ে গেল সরিষা শাক ভাজি। আর এই শাক যদি আপনি গরম ভাতের সাথে পরিবেশন করেন, অনায়াসে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।